বাইরে কিছু কথা বলতে হয়, না বললে একবারে পারতেছি না। আসলে কে ভুল? সোশ্যাল মিডিয়ায় যেভাবে যা চলতেছে, আসলে কে ভুল? আসলে 16 কোটি মানুষ পাগল, নাকি মুহিবুল্লাহ সাহেব পাগল, নাকি বুঝতেছি না ভাই। এখন কাকে পাগল বানানো হলো? কে পাগল? আসলে বাস্তবটা কি? খুব টেনশন আছে এসব নিয়ে, খুব বেশি টেনশন আছি। যে বাংলাদেশে এরম ঘটনা ঘটা যায়, কাদের পিছে নামাজ পড়বো কোন? যে একজন আলেম 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারে, কোরআন তেলাওয়াত সই শুদ্ধভাবে, কয় রাকাত নামাজ পড়তেছে, এগুলো সব পারে। নামাজ তেলাওয়াত, তারপর হচ্ছে সবই পারে উনি, সব কিছু পারে। তখন তার ভুল হয় না। তখন সেজদার সময় তার মনে চায় না যে না, সেজদাটা রাইখা আমি উঠা চলে যাই। বা রুকুর সময় যাইয়া তারও তখন মনে হইল না, মানে আমি নামাজ, যে উনি যে নামাজ পড়ায় একজন ইমাম, সেই ইমামের কথাটা বলতেছি। তখন তার মনে হইল না যে রুকু করতেছি, এই রুকুর মধ্যে আমি সবারে রাইখা চলে যাই। কিন্তু বুঝলাম না রে ভাই, এমন মনে কেন চাইলো তার? এমন মনে কেনই বা চাইলো যে সে বাসা থেকে হাঁটতে হাঁটতে তার মনে চাইলো সে অটোতে উঠবে, সে উঠলো। তার মনে চাইলো যে সে শ্যামলিতে উঠবে, তাও উঠলো। সে তার মনে চাইলো যে ওখানে যে রাত্রে 12টা বাজে সে গাছের সাথে একটা শিকলও পাওয়া যাবে এখন বর্তমানে যে টোকাইরা। আপনার কি আরেকটা কথা মনে রাখেন, আর এটা কিন্তু ভাই খুব গুরুত্বপূর্ণ কথা, যে যারা মনে করে যে টোকাইরা মনে হয় গরিব, আসলে কিন্তু না ভাই, এটা একদম কেউই বিশ্বাস করবেন না। টোকাইরা কখনো গরিব না। আজকালকে শিকল পাওয়া যায়, একটা শিকলের ওজন কত জানেন আপনি? একটা শিকলের ওজন কত হইতে পারে সেটা কি আপনারা জানেন? একটা শিকলের ওজন অনেক। এটা বিক্রি করলে আপনার দেখা গেছে অনেক টাকা পাওয়া যায়। তো হুজুরে ওই জায়গার মধ্যে একটা শিকলও পাইলো, তারপর তালাও পাইছে ভাই, শিকলের সাথে তালাও পাইছে, আবার কেচিও পাইছে। তার যে দাড়ি কাটতে হইব সেই কেচিটাও সে পাইছে। তো সব মিলাই জিলাইয়া বুঝলাম না আসলে মুহিবুল্লাহ সাহেব পাগল, নাকি 16 কোটি